আসমানে আর জমিনে মুনাজারা আরম্ভ হইছে, বিতর্ক আরম্ভ হইল। আসমানে হয় আমি বালা, জমিনে হয় আমি বালা। কেউ হুরুরে বাদ হইব নি? আসমানে জিজ্ঞাসা করলে, জমিন তুমি কি বালা কিলা হইলা খৌসাই? দেখো আসমান, তুমি মহাশূন্যে পড়িয়া রইছ। একটা কাঠলের গাছ, একটা ফসল গাছ, ধানের গাছ, গেউর গাছ, কিরা গাছ, কোনো গাছপালা কিছু কোনো ফসল নাই, খালি ভরি রইছ। আমার মধ্যে সব আছে, মানুষে খায়, পশু খায়, পাখিয়ে খায়। তোমার মধ্যে ইলা কোনো গাছ নাই, ফলর গাছও নাই, ধান খেত হয় না, গেউ খেত হয় না, মূলাও হয় না। অতএব আমি তোমার থাকি বালা। আবার আসমানে হইল, জমিন শুনিয়া রাখো, তুমি যে হরায় তুমি আমার থাকি বালা। আমার মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, সমস্ত আমার মধ্যে, লৌহে মাহফুজ আমার মধ্যে, আরশে মুআল্লা আমার মধ্যে, তোমার মধ্যে এটা কিছু নাই, আমি বলা। জমিনে হইল, হে আসমান, আমার মধ্যে একটা ঘর আছে, যে ঘর নবী হল, অলি হল, আলিম হল, হাফিজ সাহেব হল, কারি সাহেব হল, আল্লাহ কামুল হাকিমিনর বালা বালা বন্দা বান্দি হলে ইয়া তাফ করো। তোমার মধ্যে ইলা কোনো গড় নাই, যে গড় ইয়া তাফ করো, আমি বলা। আসমানে হইল, জানি রাখো জমিন, আমার মধ্যে একটা ঘর আছে, যে ঘরের নাম হইল বাইতুল মামুর। সপ্তম আকাশ বাইতুল মামুর। এই বাইতুল মামুর ডেইলি 70,000 ফেরেশতা ইয়া ঢুকুন, তাওয়াফ করেন। যাই একবার তাওয়াফ করিলেইছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর সুযোগ হয় না। তোমার মধ্যে যে গড় আসলো, আমার মধ্যে ওতে গড় আছে, ওতে আমার ইকানো ফেরেশতা হলেন, আমি তোমার থাকি বালা। জমিনে কইয়া বইল, হে আসমান, জানি রাখো, আমি এখন একটা দলিল দিয়া, যদি ভারত খাটি লইও, দলিল দিবার আগে খাটি লইও কইয়া, অত বড় সাহস। হে জমিন, জানি রাখো, আমি তোমার এখন একটা দলিল দিব, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা যদি করতেই দলিলটা খাটতায় নাই, লিখিতা দলিলটা দিবার আগে হারতাম না, দেখি দলিলটা দেও চাই। তখন জমিনে দলিল দিছে, জানি রাখো হে আসমান, আমার মধ্যে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তোমার মাঝে রাসূলুল্লাহর কদম নাই। আসমানে যেমনে শুনছে, কোন উত্তর আর দেয় না। আল্লাহর নবী পর্যন্ত যাওয়ার পরেও যদি মানুষের মুখ বন্ধ হয় না, ইমান রইব না। তখন আসমানে আল্লাহর কাছে দরখাস্ত দিল, ফরিয়াদ জানাইল, আল্লাহ, আপনার বানাইল আসমান, আপনার বানাইল জমিন, আমরা দুইজনে বিতর্ক আরম্ভ হলাম। জমিনে দলিল দিছে, আমি খাটি লইছি, আমি দলিল দিছি, জমিনে খাটিছে। আমার দলিল খাটিছেন, তার দলিল আমি খাটিছি। এখন এমন একটা দলিল জমিনে দিছে, এই দলিলটা আমি খাটবার কোনো উপায় নাই রে আল্লাহ। কেননা এই নবীর কদমর বরকত কতটুকু আছে। ও আল্লাহ, তোমার নবীর কদম যদি একবার আপনি আসমান উঠাইলাও, তাহলে জমিন আর আসমান দুজন আমরা সমান হই যাইয়া। তখন আল্লাহ কামুল হাকিমিনে জানাইলা, হে আসমান, আমি তোমার এই দরখাস্তরি গ্রহণ করলাম। আমি আমার আখেরি জবানার নবীরে সপ্তম আকাশ লইয়া আরশ পর্যন্ত উঠাইমু আনিয়া। মাঝে মাঝে টাইট হয়ে নেই, হরতাল টাইট না, বাজার টাইট, রাস্তা টাইট, চাক্কা বন্ধ, হসপিটাল টাইট, ব্যাংক টাইট, হয় না, মরার টাইট আছে পারবেন, তে পারবা মরার টাইট, কেউ মরতাই না। যে নবীর উম্মত হইয়া আপনারা এইখানে হইয়া বইছ, জানিলাও আল্লাহ কামুল হাকিমিনে আজরাইল আলাইহিস সালাম রে ডাকিয়া কইল, আজরাইল, আমার নবী তানগর থাকি তশরিফ বাহির করবা, আরশে মুআল্লা পর্যন্ত হইবা, আবার ঘুরিয়া গড় যাইবার ভিতরে পৃথিবীর কোন মানুষ তুমি মারতায় ফারতায় না, আমার নবীর কারণে মরা স্থায়ী হয়ে যায়।
তখন আল্লাহ কামুল হাকিমিনে আমরার নবীরে আরশ উঠাইলা। নবীর কাছে যাওয়ার বাদে এখনো যদি মুখ বন্ধই না ইমান থাকবো না। নবীরে ডাক দিতে সময় আল্লাহর হাবিবে জানাই দিলা আয়াতর তাফসীর দেখিও। আল্লাহ নবীরে কিলা ডাক দিতে ওয়ালাকিন বিলাকাবিহিল মুআজ্জাম, আল্লাহর হাবিবের সম্মানী তাজিমি যেটা নাম আছে ওটা দিয়ে তোমরা ডাক দিও, নাম ধরি আমার নবীরে ডাক দিও না। তোমরা বাবা ভাই বোন চাচা মামা ওলা হয়ে ডাক দিলেন। নবীর হলেন হার চাচা নবী হার ভাই। হযরতে আবুল আস বান্দি আল্লাহর হাবিবে আনলা কোন জায়গাত? মদিনাত। একজন নাই, দুইজন নাই, 70 জন বান্দি আনলা। 70 জন নেই। সাহাবাই কেরামের সামনে রাসূলুল্লাহ ফরমাইলেন যে বান্দি আনলাম কিতা করা যায়? উমরের মা কইল কল্লা উড়াই দেওয়া স্যার, ইটা রাখা না খারাপ না। আও গুটিল প্রস্তাব রায় নি নবী আছে নিনো রাইতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, সারার কাছ থেকে টাকা লইয়া তারারে ছাড়ি দে, হামলা গুনাহ হইছে খাইবা লাগি। আল্লাহর হাবিবে গ্রহণ করলা। 66 জন টাকা দিয়ে ছুটিয়া গেলা, রইলা 60 জন। একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস, একজন রাসূলুল্লাহর চাচাতো ভাই আকিল, একজন রাসূলুল্লাহর চাচাতো ভাই নাওফাল, আর রাসূলুল্লাহর দামান। দামদর লগে বেরসেরা করলে পুরীর পিটি তোমার আর জাটাগর দামান রাখা যায়নি বান্ধিয়া। সব ছুটিয়া গেলা, 4 জন রইছেন। হযরতে আব্বাস আইলা ইয়া হল, হে বাতিজা, জীবনের শেষ বাতিজা ডাক দিলা, বার দিতায় নাই। আইয়া কইলা, হে বাতিজা, আমি আওয়ার সময় 20 আউকিয়া সোনা লইয়া বদর গেছিলাম। নেওয়ার কারণ হইল আমরা 10 জনে হলাম ইসলাম মানুষ, যারা রে নিয়ার তোমারে মারবা লাগি, তোমার সঙ্গী যারা তারারে মারবা লাগে, আরে তো খাবানি লাগবো। গতিকে একদিন একজনে খাবাইতে হয়। 10 নম্বর দিন যেদিন আমার খাবাইবার ভালা, এদিন যুদ্ধ হয়ে গেছে, আমার 20 আউকিয়া সোনা আপনার কাছে আছে। ও সোনা ওখানে দিলাইলে আমি ছুটিয়া যাওয়ার পরে ও সোনা আমার কাছে রইব। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, আয়াতর তাফসীর দেন। রাসূলুল্লাহ ফরমাইন, হে আব্বাস, জানি রাখো, যে টাকা যে সম্পত্তি আমার আর আমার সাহাবাই কেরাম রে মারবা লাগি, ইসলাম রে ধ্বংস করবা লাগি বাহির হইছে, এটা আমার হাতও আইছে, ফিরিয়া তোমার হাতও আর দেওয়া যায় না। তখন আব্বাসে আল্লাহর নবীরে জানাইলা, এখন আমি ছুটিয়া যাইতে হইলে আমি একলা নাই, আমার 2 বাতিজা লগে, আকিল আর নওফল। আকিলর বাবার নাম আবু তালিব, তালিব ভাই। আর নওফল যাই নেই নইলা রাসূলুল্লাহর আরেক চাচা হারিস, হারিসর ছেলে। 3 জন আমরা ছুটিয়া আমি তারারে লইয়া যাইতে হইবার। এখন যদি আমি ছুটিয়া যাবাত লাগি তাহলে ভিক্ষা করা লাগব। আর আমি যদি এখন ভিক্ষার হাত পাতি মানুষের কাছে যাই, তোমার লজ্জা হইব, তোমার চাচা হইয়া আমি ভিক করিয়া। এই সময় আল্লাহর হাবিবে কিতাব ফরমাইছিলা। আল্লাহর হাবিবে ফরমাইন, হে আব্বাস, আমারে মারবা লাগি দারুণ নববাত বইয়া যে পরামর্শ করছলাই, পরামর্শ জায়গায় 12 গরো আইসো, গরো আবার বাদে ঠিক হইছে, খাইল 12 যাইতে আমারে মারবার লাগিয়া বদর। এই সময় তোমার 20 আউকিয়া নিছো, আর বাকি সম্পত্তি তোমার যেটা আছে, দিরহম আছে, দিনার আছে, ইটা সারা মাটির তোমার গরর মাঝখানো গাত কুদিয়া সারা মাটির তলে হারাইয়া উপরে মাটি দিয়া আমার শাশিরে কইসলে আমি যুদ্ধ যাই আর কি, যদি মরি যাই তুমিও মাল ওটা উঠাইয়া সারাই বাটিয়া নিও, আমার ছেলে আসই এরারেও দিও। আর যদি আমি ঘুরিয়াই বাঁচিতে আমি উঠাইমু, ই মাল ই টেকা ইকনাইন তুমি কিতা করলা, ই সোনা ইকনে না রূপা কিতা করলাই। আব্বাসে কি কথা ফরমাইন, হে বাতিজা হাত বাড়াও,
জীবনের শেষ বাতিজা ডাক দিলাও আর ডাকতে পারতেন তোমার সমস্ত বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও আব্বাস, আমি তোমারে শর্ত লাগাইছি নি কলিমা বললে ছাড়িমু বলে না। আমার কোন সাহাবী তোমারে দমক দিছে নি না বললে মারবা বলে না। আমারে মারাত গেলায় টাকা লইয়া আবার বান্ধি আনলাম বান্ন রইলায়। আমি কোন শর্ত লাগাইছি না। এখন তুমি এখানে মুসলমান হইলে আমার হাত রাখিয়া কলিমা ভরিলাই কৌসাই। আব্বাসে ফরমাইন, আমার ঘরের মাটির তলর খবর নবী ব্যতীত কোনো মানুষে জানে না। আব্বাসে ঈমান আনবার আগে আল্লাহর হাবিবের ইলমে গায়ব মানছেন না। আল্লাহর নবী মক্কা থেকে যাবার 3 বছর হয়ে গেছে। আব্বাসর ঘরও আল্লাহর হাবিব আইসলেন একদিন। কিভাবে আল্লাহর হাবিবে দেখলা আসেনি আল্লাহর নবীর কিছু ফাল্লার লোক বাড়িছে নজন করবা ইমান আনার বাদে আর ছুটি গেলা রইলা দামান দাম দে মক্কাত খবর পাঠাইলা আমারে ছুটাইয়া নেও। তান রাসূলুল্লাহর মেয়ে হযরতে জয়নবে গলার হার যেটা আসলো ওটা খুলিয়া দিলাইনা। হার লইয়া আওয়ার পরে আল্লাহর হাবিবের হাত মোবারক যখন হার সরা দেব হইল, গলার সরা দেওয়ার পরে আল্লাহর হাবিবে সরাবাই চাইনার খান্দ। সাহাবাই কেরামে জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সরা দেখি এখানে খান্দ। রাসূলুল্লাহ ফরমায়নি, সরাইটা আমার জয়নবর নাই, এই সরাটা আমার খাদিজা। আমার খাদিজার কথা সরা দেখিয়া মনে হল, এর কারণে আমি খাদিজার পর্দার আড়ালের মা বোন হল আল্লাহর হকরে আদায় করিয়া স্বামীরে খুশ করিয়া যদি জমিন থেকে যাইতে পারি মা, তোমার স্বামীর চক্কের পানি বাড়াইবা আল্লাহর যাতে তোমার গুনারে মাফ করি দেলাইবা। আমার সরা ইচ্ছা দেখি আমার খাদিজার কথা মনে হল। সাহাবায়ে কেরামে ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ আপনার সরা ফিরাইয়া দেলা কুয়ার দাম ধরে শাড়ি দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমাইছেন নইতো নাই সারা লাগে সালাম ব্যবহার দামান আনা দামান শরীয়ত না এই দামালার হেন দামে রোজা কি গে বাংছে প্রেসিডেন্ট করবা ওইগুনি জাইন বাঙ্গি ভাই সারা সমান ব্যবহার রোজা এগো বাঙ্গি দিয়েছে গাওয়ালা কি তুই ও তো বাদে 60 দূর দিবি ওটা ধরতো 60টা ধরতো না দেখাইতে এগো ধরছে না 60 তার জীবনে ধরবো না। আচ্ছা রে আপনারা দেখছি হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সরা আইছে। কার সরা? হযরতে খাদিজার সরা। রাসূলুল্লাহ মানন না আমি আমার সরা রাখমো দামান সারিমো, আমি সরা ফিরাই দিতাম নাই। সমস্ত সাহাবায়ে কেরাম হলে একমত, ইয়া রাসূলুল্লাহ আপনার সরাটা ফিরাই দেলা কুয়া। আল্লাহর হাবিবে ফরমাইলা সরা ফিরাইয়া দিমু, এক শর্ত আছে। কোন শর্ত? আমার দাম ধরে আনো চাই না আশ্রে আনো, আবুল আশ্রে আনো। আনলা আনার পরে আল্লাহ নবী ফরমাইলা সরা লইয়া বাড়ি যাও। বাড়ি যাওয়ার লগে লগে আমার মেয়েটা আমার হুড়ি আমার জয়নবরে মদিনাত পাঠাইয়া দিলাইবা। আবুল আস বাড়ি গিয়া যখন সরা ফিরাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহার হাত দিলা, জয়নবে জানাই হে স্বামী তুমি ছুটি আইলাই হার লই আইলাই, ব্যাপারটা বুঝলাম না। আপনার আব্বাই ও কথা কইছেন আপনার সরা আপনার হাত দিতাম আর আপনারে মদিনাত পাঠাই দিতাম। আমি আর একটা মিনিটরে আবুল আস তোমার গরো আর তাকিয়ান নামি যাইয়ার গিয়া। আবুল আসে ফরমাইন আমারে লগে নেও, আমারে লগে নেও, আমারে সঙ্গে নেও। আবুল আস সহ হযরতে জয়নব আল্লাহর হাবিবের খেদমত আবুল আস পাঠ করলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল আসে একদিন রাসূলুল্লাহরে হৌর কইয়া পরিচয় দিছেন। হযরত আবু বকরে দিছেননি পরিচয়, হযরত উমরে দিছেননি পরিচয়, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন দুই নূরের মালিক হনু দুই নবীরে নূর মানেন না আর উসমান মানবুন তো মান আমার নাম আমার কিছু জিন্নুরাইন আর কোন সাহাবীর উপাধি নাই। এখানে প্রথম বিবাহ দিলাখারে হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে। হযরতে রুকিয়ার ইন্তেকালের পরে আল্লাহর হাবিবে তার এক মেয়ে নাম আসলো উম্মে কুলসুম বিবাহ দিলা।
দুই নূরের মালিক, দুই নূরের মালিক নিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কারে বিবাহ দিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। এখন দিন হযরত আবু বকরে তান বুড়ি বিয়া দিছেন আয়েশারে। দামান কইলেন তোমার অত সাহস স্বর্গে দিল। হযরত উমর তান মে হাফসারে বিবাহ দিলে এখন দিন কইছলানি হৌর ফরিসে দিছিলেন না, দামান ফরিসে দিছেন। দামান নাই হৌর না, এটা কোনো ভাষা আল্লাহর হাবিবের শানো ব্যবহার হবে না। প্রত্যেকে হইতেই বইয়া রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আমার সাহাবী হল যখন আমার লগে কোনো দরকার তোমরা রইব, তোমরা আমার ডাক দিও ইয়া রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সাওয়াউন কানা মিনাল গাইবি আউল হুজুর, চাহে তোমরা আমার দ্বারা তাহো চাহে দূরে তাহো, যেখানে তাহো না কেন আমারে এইভাবে ডাক দিবা, আমি শুনব। সাহাবায়ে কেরামে জানান ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহর কাছে জানাইছে মাকামে মাহমুদ উঠাইবা। খুশি দিনা খুশি না। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এর কারণে আযানের পরে রাসূলুল্লাহর উম্মতে দোয়া করেন হেন ওয়া বাআসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা। করন না বদলিস আপনারে আল্লাহ মাকামে মাহমুদ উঠাইলেইবা, তখন আপনারে আমরা ইলা ডাক দিলে কিভাবে পাইম? আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবী হল, ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। ও সাহাবী হল জানি রাখরি, আমি আয়াত হওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখি দিছি, কিয়ামত পর্যন্ত আমি তোমরার মধ্যে থাকবো। তোমরা রে তৈয়া আমি মাকামে মাহমুদ যাইতাম না, মায়া ছিল।